বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার আপন মামির সাথে যা করেছি সেটা শুনলে তোমাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তোমাদের মেশিন দিয়ে পানি আসবে। তাই গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিও আর হাতের কাছে টিস্যু রেখে দিও। যে গল্পটা বলব সেটা শুনলে তোমাদের বুকের ভেতর এক অজানা শিহরণ উঠবে। কারণ এটা কেবল একটা গল্প না, এটা ভালোবাসা, অভিমানের ছায়ায় জেগে ওঠা এক অসাধারণ সম্পর্ক, যা দিনের আলো লুকিয়ে থাকে আর রাতের শরীরের গন্ধে ভেসে ওঠে। যদি সাহসী হও তবে মন খুলে শোনো। গল্পটি যদি ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে দিও। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী গল্পগুলো তোমরা মিস না করো। আমার নাম রায়ান। বয়স 21। বাবা মা দুজনেই মারা গেছেন। আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতে থাকি। মামা বিদেশে থাকেন, তাই আমার সবকিছু দেখাশোনা করেন আমার মামি সঞ্চিতা। আমি কলেজে পড়ি, পড়ালেখার খরচ, জামাকাপড়, মোবাইল থেকে শুরু করে সবই সঞ্চিতা মামিই দেন। মামির মুখে কখনো বিরক্তি দেখিনি, বরং মায়াভরা সেই চোখে যেন এক অদ্ভুত টান ছিল। সঞ্চিতা মামি ছিলেন এক পরিপূর্ণ নারী, মাঝবয়সী, অথচ শরীরের প্রতিটি রেখায় এক অভাবনীয় আকর্ষণ ছিল। মামির গলা, চোখ, ঠোঁট মামি এমনভাবে কথা বলত যেন বুকের গভীরে কিছু ছুঁয়ে যায়। একদিন দুপুরে কলেজ থেকে ফিরে দেখি ঘরে কেউ নেই, শুধু মামি রান্নাঘরে কাজ করছে। মামির পরনে ছিল একটা হালকা নীল শাড়ি, চুল খোলা আর মুখে ঘাম জমে ছিল। জানালার হালকা আলো মামির গায়ে পড়ে যেন এক মোহময় আবরণ তৈরি করেছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে তাকিয়েছিলাম। মামির শরীরে সেই ঘামের টান, স্নিগ্ধ সৌরভে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। মামি হঠাৎ ঘুরে তাকিয়ে বলল, কবে এলে? আমি বললাম, এই তো একটু আগে। মামি বলল, খাওয়া হবে? আমি বললাম, আপনি খেয়েছেন? মামি মাথা নাড়ল না। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনাকে ক্লান্ত লাগছেন, একটু বসেন। মামি বলল, এত কিছু বুঝিস? এখন তুই ছোট নেই রায়ান, এখন তুই অনেক বড় হয়েছিস। আমি একটু চমকে গেলাম। মামি এমনভাবে বলল যেন ভেতরে কিছু ছিল। আমি চুপ করে পাশে বসলাম। হঠাৎ মামি আমার কাঁধে হাত রাখল, বলল, আমি জানি তোর অভাব আছে, কিন্তু আমি তোর সব কিছুতে আছি, শুধু একবার বল। আমি মামির চোখের দিকে তাকালাম। বললাম, আপনি আমার সব। আমি জানি আপনি ছাড়া আমি কিছুই না। হঠাৎ মামি আমার গাল ছুঁয়ে দিল। সেই ছোঁয়া যেন আগুন হয়ে গায়ে লাগল। মামির হাত ঠান্ডা, কিন্তু শরীরের ভেতর অনেক গরম মনে হচ্ছে। আমি চুপ করেছিলাম। মামি বলল, ভয় পাস না। আমি তোর মামি ঠিকই, কিন্তু আমি নারী। আমারও তো একটা মন আছে, তুই কি সেটা বুঝিস না? আমি ধীরে ধীরে বললাম, আমি সব বুঝি মামি। আমি কখনো সাহস পাইনি বলার, কিন্তু আমার চোখ সব বলে দিয়েছে। আমি যতবার আপনাকে দেখেছি মনে হয়েছে আমি কিছু একটা অনুভব করছি। মামি হেসে বলল, রায়ান শোন, ভালোবাসা হয় শরীর ছুঁয়ে, মনের গভীরে ঢুকে। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই যদি চাস তাহলে আমি তোর একান্ত আপন হতে পারি। আমি চুপ হয়ে গিয়েছিলাম, কিছু বলিনি। মামি কাছে এসে আমার ঠোঁটের একপাশে হালকা করে একটা চুমু খেল। বলল, এটা বুঝিস আদর না আহ্বান, সেটা রাতের বাতাসে টের পাবি। রাতে আমি জানালার পাশে বসেছিলাম। হাওয়ার সঙ্গে মিশে ছিল সঞ্চিতা মামির গালের সেই ছোঁয়া। আমার চোখ বন্ধ করে মনে হচ্ছিল ওর ঠোঁট আমার ঠোঁটে যেন ধীরে ধীরে নামছে। আমি জানতাম এই শুরু, আর এই শুরুতেই আছে শেষ পর্যন্ত গিয়ে হারিয়ে যাওয়ার মতো এক উত্তপ্ত ভালোবাসার গল্প। রাত তখন প্রায় 12টা। আমি ফোনটা নিয়ে বিছানায় বসে আছি। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল, মেসেজ, সঞ্চিতা মামি লিখেছে, ঘুমাচ্ছ? আমি থমকে গেলাম। লিখলাম, না, আপনি বলুন। মামি কিছুক্ষণ চুপ, তারপর লিখল, আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ মনে হলো এই আকাশের নিচে কেউ একজন আমার খুব দরকার, যে আমার পাশে বসে থাকবে আর আমি তার কাঁধে মাথা রাখব। আমি লিখলাম, আমি তো আছি মামি। আমি তো পাশে থাকি। ও লিখল, পাশে থাকা আর একান্ত থাকা এক নয় রায়ান। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? মামি লিখল, আজ তুমি দরজার বাইরে এসে দাঁড়াও, আমি বুঝে যাব তুমি আমায় বুঝেছ। আমি চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ ডাকছে। আমি আস্তে করে দরজা খুলে বারান্দায় এলাম। সামনের ঘরের আলো জ্বলছে। আস্তে পায়ে গিয়ে দাঁড়ালাম দরজার সামনে। হঠাৎ দরজা খুলে গেল। সঞ্চিতা মামি সামনেই দাঁড়িয়ে, ওর মুখে অদ্ভুত শান্তি। পরনে পাতলা গোলাপি নাইটি, চুল খোলা। আমি কিছু বলার আগেই মামি হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। বলল, আজ আর কথা না, শুধু আদর হবে। আমি বললাম, আপনি এতদিন কি লুকিয়েছিলেন? মামি বলল, নিজের তৃষ্ণা নিজেরই ভিতরে রেখেছিলাম। আজ তোমার চোখে সেটা খুঁজে পেলাম। মামি আমার গালে হাত রাখল। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ ঠোঁটে একটানা উষ্ণ স্পর্শে আমার ঠোঁট কেঁপে উঠল। আমি জড়িয়ে ধরলাম মামিকে। তার শরীরটা একেবারে নরম, উষ্ণ। আমি বললাম,
আপনি যদি থামাতে চান তাহলে এখনই থামান। মামি বলল, না রায়ান, আজ আমি তোমার হতে চাই পুরোপুরি। সঞ্চিতা মামি আমাকে বিছানায় বসিয়ে ওর পাশে এল। ওর চোখ দুটো ছিল জলের মতো স্বচ্ছ। আমি হাত ধরলাম, ও চুপচাপ ছিল। তারপর আমার বুকের উপর মাথা রাখল, বলল, এতদিন ধরে এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। আমি শুধু বললাম, আজ থেকে এটা স্বপ্ন না, বাস্তব। আমি ওর চুলে হাত রাখলাম, ধীরে ধীরে ওর কাঁধে ঠোঁট ছুঁইয়ে দিলাম, সেখান থেকে গলায়, তারপর গালের কাছে এসে মুখ থামল না। ঠোঁট ঠোঁটের সঙ্গে মিশে গেল, দীর্ঘ চুমু চলল অনেকক্ষণ, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এল। ওর ঠোঁটে ছিল লিপবামের হালকা স্বাদ, গায়ে এক অদ্ভুত উষ্ণতা। আমি ওকে কাছে টেনে নিলাম, ওর বুক আমার গায়ে ধাক্কা খাচ্ছিল, নিঃশ্বাস কাঁপছিল। আমি বললাম, আপনি যদি চান থামতে পারি। ও বলল, না, আমি থামাতে চাই না। আমি ওর পিঠে হাত রাখলাম, শাড়ির উপর দিয়ে নরম ত্বকের নিচে কেমন যেন আগুন ছিল। ওর চোখ বুজেছিল। আমি ফিসফিস করে বললাম, আপনি সুন্দর। মামি হেসে বলল, আজ শুধু নাম ধরে ডাকো সঞ্চিতা। বলো। আমি বললাম, সঞ্চিতা, তুমি আজ আমার। আমরা চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। ও আমার বুকের উপর হাত রেখেছিল, আমি ওর পেটে হাত রাখলাম। ওর শরীরটা ধীরে ধীরে কাঁপছিল। ও বলল, তুমি জানো না কতদিন ধরে আমি এই ছোঁয়ার অপেক্ষায় ছিলাম। আমি বললাম, আমিও। সেই রাতে কোনো কথা ছিল না, শুধু শরীরের নীরবতা আর হৃদয়ের শব্দ। রাতের সেই চুপচাপ বিছানা সকালে ভাঙল সঞ্চিতা মামির দীর্ঘ নিঃশ্বাসে। আমি চোখ খুলে দেখি জানালার পাশে দাঁড়িয়ে ও তাকিয়ে আছে বাইরে। ওর গায়ে এখনো সেই রাতের আলো লেগে আছে। আমি আস্তে করে বললাম, ঘুম আসেনি। ও বলল, ঘুম আসলেও মন তো শান্ত ছিল না রায়ান। আমি পাশে গিয়ে দাঁড়ালাম, বললাম, কি হয়েছে, তুমি কাঁদছো? ও বলল, হ্যাঁ, আমি কাঁদছি কারণ আমি তোর মামি, আমি তোর মা হতে পারতাম। অথচ আমি এখন এক নারী যার শরীরটা তুই ছুঁয়েছিস। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, কিছু বলিনি, শুধু ওর কাঁধে হাত রাখলাম। ও বলল, ভয় পাচ্ছি রায়ান। আমি বললাম, ভয় কিসের? ও বলল, সমাজের লোকদের। তোর মামার কথা চিন্তা করেছিস? একবার যদি কিছু জানে আমাকে হত্যা করে ফেলবে। তোর কিছু হবে না, কিন্তু আমি শেষ হয়ে যাব। আমি বললাম, কিন্তু আমরা তো জোর করে কিছু করিনি, আমরা কারো ক্ষতি করিনি। ও বলল, সমাজ তা বোঝে না রায়ান, ভালোবাসা বুঝলেও রক্তের সম্পর্ক ভাঙা মানতে পারে না। আমি বললাম, তুমি চাও আমি দূরে যাই? ও চুপ করে রইল, তারপর বলল, পারবি, তুই পারবি দূরে যেতে? আমি ওর চোখে তাকিয়ে বললাম, না, পারব না, কারণ তুমি শুধু আমার মামি না, তুমি আমার হৃদয়ের স্পর্শ, তুমি আমার অনুভবের ভিতরে ঢুকে গেছ। সঞ্চিতা বলল, তাহলে একটা প্রতিজ্ঞা কর, আজ থেকে যা করবি শুধু আমাদের ভেতরে থাকবে। দিনের বেলায় আমি তোর মামি, তুই আমার ভাগ্নে। কিন্তু রাতের অন্ধকারে আমি হব তোর সঞ্চিতা, তুই হব আমার রায়ান। তুই যেভাবে চাইবি আমাকে পাবি। আমি কারো স্ত্রী নই, তখন আমি হব তোর সম্পূর্ণ। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরলাম, বললাম, প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কাঁদতে দেব না কখনো। আমি তোমার শরীর আর মনকে আলাদা করব না। তুমি যেদিন বলবে থাম, আমি থেমে যাব। তুমি যেদিন বলবে নাও, আমি তোমাকে নিয়ে উড়ে যাব। ও আমার গাল ছুঁয়ে বল, রায়ান, আজ রাতে আবার আসবি তো? আমি বললাম, হ্যাঁ, আজ আর কোনো ভয় থাকবে না, শুধু ভালোবাসা। তুমি আমাকে ডাকলেই আমি আসব, কারণ এই শরীরের স্পর্শে এখন আমার জীবনের তৃষ্ণা মিশে গেছে। সেই রাতে বিছানায় শুয়ে ঘুম আসেনি, আমার কানে বারবার ঘুরে ফিরে আসছিল সঞ্চিতার কণ্ঠ, রায়ান, আজ আমি তোকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা এখন পাপ হোক আর পুণ্য, আমার কিছু যায় আসে না। রাত তখন 11টা। আমার ফোনে একটানা মেসেজ আসছে, একটার পর একটা। সবগুলো সঞ্চিতা মামি পাঠাচ্ছে। প্রথমটায় লেখা ছিল, ঘুমাচ্ছিস? দ্বিতীয়টায় লিখেছে, দরজা খোলা রাখব। তৃতীয়টায় শুধু একটা লাইন, তোমার চুমু দরকার, আজ খুব বেশি দরকার। আমি ফোন রেখে উঠে দাঁড়ালাম, আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেলাম, পেছনের দরজাটা খুলে দেখি সারা বাড়ি নিস্তব্ধ, শুধু ওর ঘর থেকে হালকা আলো বের হচ্ছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। ভিতরে ঢুকেই দেখি বিছানায় বসে আছে সঞ্চিতা, পরনে পাতলা কালো নাইটি, চুল খোলা, চোখে একরাশ তৃষ্ণা। আমাকে দেখেই ও উঠে এসে বলল, আজ আমাকে আর জিজ্ঞেস করবি না, আমি প্রস্তুত, আমি তোকে চাই যেমন তুই চাস। আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম, ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমু খেলাম। সেই চুমুতে ছিল আগুন, ছিল নর্মতা, ছিল দুঃখ, ছিল ভালোবাসা। আমি ওকে বিছানায় শুইয়ে দিলাম। ও বলল, রায়ান, আজ আমাকে ভালোবাসার মতো নয়, প্রয়োজনের মতো ছুঁয়ে দাও। আমি ওর কাঁধ গলা ঘাড়ে একের পর এক চুমু খেতে থাকি। ওর শরীরটা নরম গরম কাঁপছিল, ওর নিঃশ্বাস বড় হচ্ছিল। ও বল, রায়ান, আমার বুক জ্বলে যাচ্ছে, তুই আমার ভিতরে ঢুক না, আমি তোকে চাই পুরোটা। আমি বললাম, আমি এখন তোর সঙ্গী, তোর স্বামী, তোর ভালোবাসার পুরুষ। ও বল, হ্যাঁ, তুই আমার, আমি এখন তোকে ছাড়া বাঁচতে পারব না। আমি ওকে পুরো শরীর জুড়ে অনুভব করছিলাম। ওর প্রতিটি উত্তাপ আমি গায়ে মেখে নিচ্ছিলাম। ওর পেট, বুক, কোমর, আমি ওকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিচ্ছিলাম না। আমরা দুইজন এক হয়ে গেছিলাম, তৃষ্ণায় ক্লান্ত, ভালোবাসায় পূর্ণ। রাত অনেকটা কেটে গেছে। আমি ওর কানে ফিসফিস করে বললাম, সঞ্চিতা, আমি এখন শুধু তোর, তুমি আমার সবকিছু। ও চোখে জল নিয়ে বল, রায়ান, আমি এখন তোকে ছাড়া মরেও শান্তি পাব না।
আমরা দুজন চুপচাপ বিছানায় জড়িয়ে ছিলাম, জানালার বাইরে বাতাসে ছিল এক নতুন দিনের গন্ধ আর ভেতরে ছিল শুধু শরীরের ঘাম, ভালোবাসার উত্তাপ।